আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। ফরিদপুরের ভাঙ্গায় মিজান পরিবহন নামের একটি বাসের সাথে মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সকাল 6:30টার দিকে উপজেলার চুমুরদিহ বাবলাতোলা বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহতের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজন মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম ও পরিচয় জানা যায়নি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে সড়ক ও রেলপথে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। বাড়তি চাপ না থাকায় স্বস্তিতে বাড়ি যেতে পারছেন সবাই। ট্রেন ছাড়ার আগে 25 ভাগ স্ট্যান্ডিং টিকিট সহজেই সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। তবে কিছু কিছু বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করছেন কেউ কেউ। মানুষকে জিম্মি করে বাড়তি ভাড়া আদায় বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী 7 জুন ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল। ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL পরিচালক প্রশাসন AKM খায়রুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের পর দিন 8 জুন রোববার থেকে সকাল 8টা থেকে প্রতি 30 মিনিট পর পর ট্রেন চলবে। পরবর্তী দিন অর্থাৎ 9 জুন সোমবার থেকে মেট্রো রেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে। ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস আজ। আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা ছুটি। 14 জুন পর্যন্ত টানা 10 দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। এর আগে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত 7 মে ঈদুল আজহা উপলক্ষে আগামী 11 ও 12 জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে গত 17 ও 24 মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখা হয়। সেই অনুযায়ী 2 শনিবার অফিস খোলা ছিল। ছুটি শেষে আগামী 15 জুন আবারও চালু হবে এসব অফিস। প্রতি বছর হজ শুরু হয় আরবি ক্যালেন্ডারে শেষ মাস জিলহজের 8 তারিখ এবং চলে 13 তারিখ পর্যন্ত। সেই অনুযায়ী সৌদি আরবে আজ বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। তাবুর শহর মিনায় এরই মধ্যে জমায়েত হয়েছেন 18 লাখ মুসল্লি। সেখানে অবস্থানের মধ্য দিয়েই তারা শুরু করবেন হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরব থেকে সাজুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। পর্বত বেষ্টিত তাবুর শহর মিনা। প্রতি বছর এখান থেকেই শুরু হয় মুসলিমদের পরম আরাধনার পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আর তাই মঙ্গলবার এশার নামাজের পর থেকেই হজ প্রত্যাশীদের বিশাল জনস্রোত এই উপত্যকার দিকে। পবিত্র মসজিদুল হারাম থেকে হজের নিয়ত করে প্রায় 9 কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে যাত্রা করছেন বাস মিনি বাসে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা ময়দান। এখানকার সার্বিক পরিস্থিতি সবকিছু মিলে খুব ভালো, সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। থাকা খাওয়া সবকিছু আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের হজটা কবুল করেন এবং সহজ করে দেন। মিনাত গিয়া কেন কি আমরা গিয়া দোয়া করমু সকলের লাগিয়া। আমাদের যে হজ ব্যবস্থাপনা এটা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সমাধান প্রায় হয়ে গেছে এবং হচ্ছে। সব সমস্যা সমাধান করে আজকে এই পর্যন্ত আমরা আসছি। অতীতে যত বছরগুলো হজ হয়েছে প্রত্যেক বছরগুলোতে ওয়ান্ডারফুল হজ হয়েছে। বাংলাদেশি হজ যাত্রীদের মিনা যাত্রার সার্বিক তত্ত্বাবধান করছেন ধর্ম উপদেষ্টা। তিনি জানান, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে মিনায় পৌঁছেছেন বাংলাদেশি হজ যাত্রীরা। সরকারি বেসরকারি মিলে 87,100 হাজি যাতে সুন্দরভাবে স্বচ্ছন্দে নিরাপদে হজব্রত পালন করতে পারে, এই জন্য আমাদের হজ মনিটরিং টিম, হজ প্রশাসনিক টিম, মেডিকেল টিম, IT টিম একযোগে কাজ করে যাচ্ছে। এদিকে হজ পালন নির্বিঘ্ন করতে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলো। নাশকতা ঠেকাতে সাধারণ নিরাপত্তা কর্মীদের পাশাপাশি রাখা হয়েছে সৌদি ন্যাশনাল গার্ড। এছাড়া জরুরি অবস্থায় হজযাত্রীদের বিনামূল্যে পরিবহনের জন্য রয়েছে 11টি বিমান, 900টি অ্যাম্বুলেন্স এবং 71টি মেডিকেল পয়েন্ট। জাহিদুল আলম,
এটিএন বাংলা। আন্তর্জাতিক পহেলগাম কাণ্ড এবং তার প্রতিশোধে পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে খোলাখুলি কথা বলতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিতে চিঠি দিয়েছে বিরোধী 16টি দল। চিঠিতে নরেন্দ্র মোদির প্রতি সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানানো হয়, যেখানে আরও বলা হয় পহেলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুর নামে দিয়ে পাকিস্তানে হামলার বিষয়ে 1.5 মাস কেটে গেলেও দেশটির জনগণকে রাখা হয়েছে ধোঁয়াশার মধ্যে। এই সময়ের মধ্যে পরপর 2টি সর্বদলীয় বৈঠক ডাকা হলেও প্রধানমন্ত্রী মোদি তাতে অংশ নেননি। এছাড়া এই অপারেশনে পাকিস্তানের হাতে ভারতের যুদ্ধবিমান ধ্বংস নিয়ে দেশের বাইরের শীর্ষ সেনা কর্মকর্তাদের মন্তব্যে অসন্তোষও দেখা দিয়েছে। এরই জেরে এই মাসের মধ্যে বিশেষ অধিবেশন আয়োজনের ব্যাপারে এই চিঠি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে অপারেশন সিঁদুর ঘিরে বেশ বিপাকে রয়েছে মোদি প্রশাসন। খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সন্ধ্যায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই লড়াইয়ে নামবে জামাল হামজারা। আর এই খেলা দিয়েই দীর্ঘ 4.5 বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরছে চিরচেনা ব্যস্ততা। ম্যাচে শুধু প্রস্তুতি নয়, 10 জুন সিঙ্গাপুরে বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ারও মঞ্চ। প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর সাথে সেই মঞ্চ আলোকিত করতে মাঠে নাম মাতাবেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। পাঞ্জাব কিংসকে 6 রানে হারিয়ে আইপিএল এ শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমবারের মতো এই ট্রফি জয়ের আনন্দে মাতে আরসিবি। একই সাথে 18 বছর অপেক্ষা ঘুচিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন বিরাট কোহলি। আহমেদাবাদে আগে ব্যাট করে 9 উইকেটে 190 রান তোলে বেঙ্গালুরু। সর্বোচ্চ 43 রান আসে বিরাট কোহলির ব্যাটে। জবাবে 136 রানে 5 উইকেটে হারিয়ে চাপে পড়ে শ্রেয়াস আইয়ারের দল। সেই চাপ থেকে আর বের হতে পারেননি তারা। 30 বলে 61 রান তুলে পরাজয়ের ব্যবধান কমান শশাঙ্ক সিং। শেষ পর্যন্ত প্রীতিজিন্তা দলের ইনিংস থামে 7 উইকেটে 184-তে। Yes, you are charged up. RCB are champions 2025. And what a season it has been for them. Finish a moment it will be for him. পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।